হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শূন্য মনের কথা চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। শূন্য মনের কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। রাজ, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমার অনেক ভয় করে যদি আমি কখনো তোমাকে হারিয়ে ফেলি। হঠাৎ এমন প্রশ্ন তোমার মাথায় কেন আসলো? আসলে আমি 2টা বছর অনেক কষ্ট দিয়েছি তোমাকে এবং নিচে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি চাই না তোমাকে ছাড়া থাকতে। আরে বাহ, আমার পিচ্চিকেও দেখি আজ অনেক বড় হয়ে গেছে। এখন বুঝে গেছি স্বামীর খেয়াল কি করে রাখতে হয়। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে কথাগুলো বলল। মায়া লজ্জা মাখা মুখ দিয়ে রাজের বুকে মুখ গুজে রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ ফোনটা সাইডে রেখে মায়ার গালে হাত দিয়ে কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মায়ার মায়াবী চোখ মিটমিট করে খুলে রাজের দিকে এক পলক তাকায়। রাজ প্রেম বিলাসী অঙ্গভঙ্গিতে মায়ার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। এরপর রাজ মায়াকে আরও কাছে টেনে নেয়। মায়া সাথে সাথেই রাজের শার্ট খামচে ধরে। চলছে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। অন্যদিকে অধরা কলেজের গেটের সামনে অপেক্ষা করছে রাজের জন্য, কিন্তু অধরা তো জানে রাজ মায়াকে বুকে নিয়ে ভালোবাসার পরশ দিতে ব্যস্ত হয়ে আছে। অধরাকে বিচলিত অবস্থায় দেখে তানিয়া এসে বলে, কিরে, ক্লাস শুরু হতে আর কয়েক মিনিট বাকি আছে, আর তুই গেটের সামনে কার জন্য অপেক্ষা করছিস? না মানে কি না মানে ইয়ে করছিস? তুই যে এখানে রাজের জন্য অপেক্ষা করছিস। রাজ তো ঠিকই মায়াকে বিয়ে করে সুখে সংসার করছে। মানে কি বলছিস তুই এসব? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কাল রাতে মায়ার বিয়ে হয় রাজের সাথে। কেন, তুই রাজের ফেসবুক স্ট্যাটাস দেখিস নাই? মায়ার সাথে ম্যারিড স্ট্যাটাস দিয়েছে। তানিয়ার কথাটা শুনেই অধরা দুপা পিছিয়ে যায়। এটা কি শুনলো অধরা? অধরা বড়লোক বাবার একমাত্র মেয়ে। পুরো নাম তাসলিমা ইয়াসমিন অধরা। এই কলেজে আসার প্রথম দিনই অধরা রাজের প্রতি ক্রাশ খায়। অনেকবার রাজকে প্রপোজ করেছে, কিন্তু রাজ বরাবর তাকে ফিরিয়ে দিয়েছে। শুধু অধরাকে নয়, অনেক মেয়েকেই রাজ রিজেক্ট করে দিয়েছে, কারণ রাজ কখনো চায়নি ভালোবাসা নামক অভিশাপকে বুকে জড়াতে। রাজ যেমন সুদর্শন পুরুষ, তেমন তার কথা বলার ধরন। কলেজের একটা ফাংশনে একটা গান গিয়েছিল। গানটা শুনেই সব মেয়ে মনে প্রাণে রাজকে ভালোবাসতে থাকে। রাজের গানটা এখনো সবাই কানে বাজে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর রয়ে যায়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও। জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি আর আমি আর কেউ নাই। এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও। জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার। এই জীবন করেছো কত যে মধুর, কত কান, কত যে সুর, সেই সুর আমাকে দিও। জেনে নিও তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। রাজ গানটা শেষ করতেই পুরো কলেজ ক্যাম্পাসে আলোচনার ঝড় বয়ে যায়। অধরা ও তার বন্ধুরা ভাবতেই পারছে না রাজ হঠাৎ করে বিয়ে করে নেবে। রাজের গাওয়া গানের কথা মনে করে অধরা ভাবনার জগতে ডুব দেয়। হঠাৎ মনের অজান্তে চোখ দিয়ে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ল। এমন সময় অধরা ফ্রেন্ড দিয়া অধরাকে জিজ্ঞেস করে, কি রে অধরা? দিয়ার কথায় অধরা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। কই কিছু না তো। তাহলে তোর চোখে পানি কেন? বাদ দে দোস্ত, ও কিছু না। দেখ দোস্ত, সবারই ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু দেখ কজনের ইচ্ছা স্বপ্ন পূরণ হয়। আর ভালোবাসা এমন একটা শব্দ, সেটা টাকা পয়সা ক্ষমতা দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন থেকে। তুই এই কলেজে আসার পর থেকে রাজকে ভালোবেসে যাচ্ছিস। তোর বাবা টাকা পয়সার ক্ষমতা
সব আছে। পারলি ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতে? ওর প্রতি আমার ভালোবাসাটা ছিল একতরফা। আমি রাজকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি। কথায় আছে না, সব আশা পূরণ হয় না, আমার ক্ষেত্রেও এটাই ঘটেছে। মন খারাপ করিস না। জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। যে পুরুষের পাঁজরের হাড় দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তার সাথেই আমাদের জুড়ি আল্লাহ নিজে হাতে লিখেছে। এটা তোকে মানতেই হবে। তোর জন্য যাকে সৃষ্টি করেনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করাটাই তোর জন্য বোকামি। দিয়ার কথায় অধরা আর কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে। ড্রাইভার গাড়ি ড্রাইভিং করতে শুরু করলো। রাজ আজকে ক্লাস না করে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে সোজা বাইকে গিয়ে বসে। বাইক স্টার্ট দিয়ে গেট দিয়ে বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তানিয়া রাজের বাইকের সামনে এসে দাঁড়ায়। কি হলো তানিয়া, তুমি হঠাৎ আমার বাইকের সামনে এসে দাঁড়ালে যে? কংগ্রাচুলেশন মিস্টার রাজ মাহমুদ, তোমার দাম্পত্য জীবন সুখের হোক। ধন্যবাদ তানিয়া, দোয়া করিও আমাদের জন্য। অবশ্যই দোয়া করি। এরপর রাজ তানিয়ার সাথে কথা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাজ বাসায় গিয়ে দেখে মায়া অভিমান করে বসে আছে। মায়া অভিমান করেছে এটা রাজ বুঝতে পেরে মায়ার কাছে গিয়ে বসে, বলল, কি হয়েছে আমার পিচ্চি বউটা? রাগ করেছে বুঝি আমার বউটা? মায়া কোনো কথা বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। এবার রাজ বলল, আমার বউটা কেন রাগ করে আছে আমি কি জানতে পারি? না। বলে আমার পিচ্চি বউটা রাগে অনেক সুন্দর দেখাই তো। আইসে এতক্ষণ পর ঠং দেখাতে। রাজ বুঝতে পারে মায়া কেন রাগ করেছে। আজকে মায়াকে ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজের আসতে একটু দেরি হওয়ার কারণে মায়া রেগে আছে। এরপর রাজ মায়ার কাছে গিয়ে কোমরে হাত দিয়ে মায়াকে বুকে জড়িয়ে নেয়। রাজ মায়ার মুখটা উঁচু করে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। কয়েক মিনিট পর মায়া রাজের ডাকে সাড়া না দিয়ে আর পারল না। রাজ জানে অভিমান কি করে ভাঙাতে হয়। মায়া রাজের ঠোঁটের স্পর্শে পাগল হয়ে যায়। এক পর্যায়ে মায়া রাজের মাথায় কিরে খামচে ধরে। বিজবিজ করে বলছিস তুই? হ্যাঁ, কিছু না মা, তুমি বুঝবে না। আমি রুমে গেলাম, আমার জন্য এক কাপ কফি দাও মা। আচ্ছা তুই রুমে আমার যা, ফুচকা আমি লাগবে মায়াকে না, দিয়ে পাঠিয়ে আমি তো এখন দিচ্ছি। না স্পেশাল মা, ফুচকা খেতে তুমি ব্যস্ত। মানো, তুমি আমি জানো কফি না? নিয়ে যাচ্ছি। তাই বুঝি। তাও ওর কথা তাহলে আমার চলো সামনে যাই। বলবো না। আমার বউটা আমাকে দেখে এত ভয় পাও না মা, কেন? ভয় পাই না। মেয়েটাকে এত মেলামেশা বন্ধ করে নিলে কেন? বুঝি লজ্জা তাই লাগে। বুঝি আমার পিচ্চি বউটা লজ্জা হয়ে যায়। লজ্জা মাখা মজা হয়ে যায়। চলো তোমাকে নিয়ে এর সাথে যাবো। আমি কিছু আমার